الله وبركاته شو كده এদিকে ঘুরিয়ে দাও الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সূরাতুল ইসরা থেকে দুটি আয়াত 23 ও 24 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম। এই দুটি আয়াতকে সামনে রেখেই আজকে আলোচনা হবে। ধৈর্য সহকারে বসবেন, ইনশাআল্লাহ আমরা সবাই উপকৃত হব। আমার দর্শ যেহেতু বাংলাতে, আমি বাংলায় বলবো। এর পূর্বে অনেকক্ষণ যাবৎ উর্দু ভাষায় দর্শ দেওয়া হয়েছে। যখন যেখানেই দর্শ হবে, যারা পরিচালক তাদের কাছে যেন কমান্ড থাকে, সেদিকে খেয়াল রাখা দরকার। একটা সময় দেওয়া হবে 5 মিনিট 10 মিনিট অতিরিক্ত। এত সব ছাত্র এখানে বসে আছে, কেউ দর্শ দিল না বাংলা এতক্ষণ যাবৎ। আচ্ছা, পরবর্তীতে খেয়াল রাখবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এ বিষয়ে আমরা সবাই একমত। আমরা কেউ আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না বা করব না। কি বলেন? যেহেতু আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এটি হচ্ছে আসল। শুধু মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। যদি আল্লাহর ইবাদত আমরা না করি তার একত্ববাদ মেনে, আল্লাহর ইবাদত করলাম আর তার সাথে অন্যকে শরীক করে দিলাম, এই অবস্থায় আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, তার একত্ববাদ আমরা মানলাম না। তাই ভালো করে বুঝে শুনে আমরা যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। আমাদের মাবুদ একমাত্র আল্লাহ। তাই যাবতীয় ইবাদত আমি করব একমাত্র আল্লাহ। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহর ইবাদতের পর, আল্লাহর হকের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক, এটা আল্লাহর হকের সাথে শামিল। তাই আল্লাহর হকের পর পৃথিবীতে যাদের হক আমাদের উপর বেশি, তারা হলেন আমাদের আম্মা আর আব্বা। কারা হলেন বলেন? আমি আম্মা আব্বা বলি আর কি, এই জন্য আম্মা আব্বা বলছি। আপনি যদি বলেন আম্মু আব্বু, অসুবিধা নেই। কেউ বলে বাবা, কেউ বলে মা, তাই না? যে যেরকম বলে ওই রকম। কিন্তু আমি বলি আম্মা আর আব্বা। বর্তমান অনেক জেনারেশন অনেকে বলে আম্মু আব্বু। যার এলাকায় যেরকম বলবে সমানই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ইহসান করো। প্রথমে আল্লাহর হক আদায় করবে, তারপরে দ্বিতীয় নম্বর যার হক আদায় করবে তা হচ্ছে তোমার আম্মা আর আব্বা। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি হক যা, তা হচ্ছে আমাদের আম্মা আর আব্বা।
দর্শ আমাদের অনেকই হয়। আজকে মনে করলাম এই দর্শে, সাধারণ এই দর্শে, এই ভিলার এই দর্শে মা বাবার হককে সামনে রেখে কিছুটা আলোচনা করব। আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। যদি তোমার কাছে তোমার মা বাবার থেকে একজন কিংবা তারা দুজন বার্ধক্যে উপনীত হন, তাহলে ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তুমি তাদের সামনে উফ শব্দ বলবে না, অর্থাৎ এমন কথা বলবে না যার মাধ্যমে তারা ব্যথা পান। এমন কথা বলবে না যার মাধ্যমে তোমার আম্মা ব্যথা পায়, তার আঘাত লাগে। আর না হয় ধমক দিবে না, এটা তো আর বুঝি, কারণ ধমক শব্দের কথা পরবর্তীতে আসছে। তাই এমন শব্দ বলবে না যার মাধ্যমে তোমার আম্মা আর আব্বা নারাজ হন অথবা তাদের মনে আঘাত লাগে। ফালা তাকুল লাহুমা উফ, এরপরে ওয়ালা তানহারহুমা, আর তুমি তাদেরকে ধমক দিবে না। ওয়ালা তানহারহুমা, কিন্তু আমরা কথাবার্তায় অনেকেই কথা বলতে সময় ধমক শুরু করে দেয়, জোরে কথা বলে, অথচ নরম স্বরে কথা বলা উচিত মা বাবার সামনে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আর কি করবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমান, আর তুমি তাদের সামনে নরম ভাষায় কথা বলবে, নম্রতার সাথে কথা বলবে। এবারে নম্রতা কিরকম? আদবের সাথে কথা বলবে, যেন তোমার কথার মাধ্যমে নম্রতা পাওয়া যায়, নরমি পাওয়া যায়, আদব পাওয়া যায়। তুমি এরকম কথা বলবে যেন তারা মনে করে আমার এই ছেলেটা, আমার এই সন্তানটা আমার সুপুত্র, আমার সুসন্তান, তাহলে আপনি মন থেকে দোয়া পাবেন। আর যদি আপনি আপনার মাকে কষ্ট দেন, বাপকে কষ্ট দেন, তাহলে মা হয়তো কিছু বলবে না আপনাকে, যদি মা মা হয়, বাপ বাপ হয়, কিন্তু মনে আঘাত লাগবে কিনা? فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এরপরে واخفض لهما جناح الذل من الرحمة, তাদের সামনে তুমি দয়ার ডানা, নম্রতার ডানা, তাদের সামনে দয়ার নম্রতার ডানা তাদের সামনে তুমি বিছিয়ে দিবে। واخفض لهما جناح الذل من الرحمة। الله أكبر। وقل رب ارحمهما كما ربياني صغيرا, আর তুমি দোয়া করবে তোমার রবের কাছে, ও রব, আমার মা বাপ যেরকম আমাকে শৈশবকালে আমার লালন পালন করেছিল, ওই রকম আল্লাহ আমার রব তুমি আমার মা বাবার উপর রহম করো। এটা হলো দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, নম্রতার আচরণ করবে, আর এর সাথে সাথে দোয়া করবে। শুধু এমনি বসে থাকলে হবে না, দোয়া করতে হবে। কথা হলো, এই জায়গায় কিছু কথা বলি। আমাদের দেশে অনেকেই মা বাবার সাথে হয়তো ব্যবহার ভালো করে কিনা সের দিকে ধার ধারে না, কিন্তু যখন মা বাবা মারা গেলেন তখন শুরু হয়ে যায় অনুষ্ঠান, মৃত্যুকে উপলক্ষ করে অনুষ্ঠান, অথচ এইসব অনুষ্ঠানের কোন প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই। মা বাবার সাথে আচার আচরণ করবেন ভালো, তাদের জন্য দোয়া করবেন। তারা যদি মারা যায় তাহলে তাদের হক আদায় করার বিভিন্ন পথ রয়েছে,
কিন্তু বেদাতি অনুষ্ঠান করে 40 আর 33 আর 32 করে, যেসব অনুষ্ঠান বাংলার মাটিতে বা ইন্ডিয়ায়, ভারত, পাকিস্তানে হয়, যেগুলোর পক্ষে কোনো দলিল নাই, এগুলো করে তাদের ফায়দা হবে না, বরং আপনি আরো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন, যেহেতু ওগুলো হচ্ছে বিদাতি আচার আচরণ। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমাদেরকে তুমি বিদাত থেকে বাঁচার তৌফিক দান করো। আপনি এবারে শুনবেন ইনশাআল্লাহ, পরবর্তীতে আলোচনা আসবে আম্মা আব্বার সাথে আমরা কীরকম তাদের হক আদায় করব। আসি, বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা কর্তৃক একটি রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, মায়ের কুলে 3 ব্যক্তি কথা বলেছে। মায়ের কুলে, কুলের বাচ্চা বুঝেন আপনারা? মায়ের কুলে থেকে শৈশবকালে এইমাত্র জন্ম নিল বাচ্চা, আর কথা বলেছে। সুবহানাল্লাহ বিহামদি। এর মধ্যে থেকে একজন আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, সূরা মারিয়ামে রব্বুল আলামিন তার বিস্তারিত বিবরণ পেশ করেছেন। ওই জায়গায় আমি বলি, ইহুদিরা তখন বলল, মারিয়াম আলাইহিস সালাম তিনি একটা কুকাজ আর খারাপ কাজ করে এই বাচ্চা জন্ম দিয়েছেন, বলেন আউযু বিল্লাহি মিন যালিক। যখন বাচ্চা নিয়ে গেলেন, তারা বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকুম রা'স সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়ান, হে হারুনের বোন, দুঃখের ব্যাপার, তোমার বাপ তো খারাপ লোক ছিল না, তোমার মাও তো খারাপ লোক ছিল না, কিন্তু তুমি এরকম কি করলে, হঠাৎ করে একটা বাচ্চা নিয়ে আসলে। মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন, তিনি কি করলেন, ইশারা দিলেন, ফাআশারাত ইলাইহি, বললেন আমার সাথে কথা বলো না, তুমি এই বাচ্চার সাথে, তোমরা এই বাচ্চার সাথে কথা বলো। ছোট বাচ্চা, এইমাত্র জন্ম নিয়েছে বাচ্চা। সুবহানাল্লাহ বিহামদি। তারা কি বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, ওরা বলল কিরকম এই বাচ্চার সাথে কথা বলতে পারি যখন এই বাচ্চা এইমাত্র জন্ম নিয়েছে। এখন হয়তো আম্মা বলতে পারে না, হ্যাঁ, দাদু বলতে পারে না, দাদি বলতে পারে না, ফুফু বলতে পারে না, ফুপি বলতে পারে না, কিরকম তার সাথে কথা বলি। মারিয়াম তাদেরকে বলেছেন এর সাথে কথা বলো, হ্যাঁ, তারা এই উত্তর দিল। এবারে আর মারিয়াম দ্বিতীয়বার উত্তর দেননি, ওই বাচ্চাই বলে উঠেছে। কি বলেছে শুনেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত। দেখলেন, ওই বাচ্চা বলে উঠলো, বলছে আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আনা আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে কি, আল্লাহর এক বান্দা আমি। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়ান, আর আমাকে নবী বানিয়ে দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে রব্বুল আলামিন বরকতপূর্ণ বা বরকতময় বানিয়েছেন। আমি যেখানেই থাকি সেখানেই আমার মধ্যে বরকত থাকবে। আর কি করেছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার রব আমাকে সালাত আর যাকাতের নির্দেশ দিয়েছেন। যতদিন আমি জিন্দা থাকবো ততদিন জন্য আমি আমার রবের ইবাদত করি, সালাত আদায় করি, যাকাত আদায় করি। এই বাচ্চা বলে উঠেছে, প্রথম নম্বর আল্লাহর একত্ববাদের দিকে ইশারা করে বলেছে, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমি আল্লাহ ছাড়া আর কারো বন্দিগি করি না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আমি ইবাদত করি একমাত্র আল্লাহর। আর আমি শুধু ইবাদত করব না, এর প্রচার এবং প্রসার, এর দাওয়াত আমি অন্য পর্যন্ত দিব। তাই রব্বুল আলামিন আমাকে নবীও বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দিয়েছেন, কিতাব দিয়েছেন। হাদা কিফ তাকাল্লাম, সুবহানাল্লাহ বিহামদিহি। ছোট ছোট বাচ্চা কি কথা বলে, আতানিয়াল কিতাব,
আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আর আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি নাবিয়ান ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো সেখানেই আমাকে আল্লাহ মুবারক বানিয়েছেন, বরকতময় বানিয়েছেন। আমার থেকে বরকত ছড়াতে থাকবে। আমি এমন ব্যক্তিত্ব, আমি এমন সত্তা রব্বুল আলামিন আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর কেউ দান করেনি। কে দিয়েছে? آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا, যতদিন আমি জিন্দা থাকবো ততদিন পর্যন্ত আমি সালাত আদায় করব। কি বলেছেন? সালাত। আপনি কিছুদিন নামাজ পড়েন, পরে আবার কেটে যায়, হয় কি না? কিছুদিন পরে উমরায় গেল, দুই একদিন নামাজ পড়লো, হজে গেল, ওয়াল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, একদম আল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম। আরাফায় গিয়ে ওয়াদা, মুজদলিফায় গিয়ে ওয়াদা, মিনায় ওয়াদা। আমার সাথে যারা যায় তারা আর কি রয়েছে, হজ করার পর আসলো, এক সপ্তাহ দুই সপ্তাহ চলছে সময় সালাত, পরবর্তী ছেড়ে দিল। তাহলে আপনার ওয়াদা ঠিকলো? ঈসা আলাইহিস সালাম বলেছেন আওসানি বিসসালাহ, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সালাতের, ওয়াজ যাকাহ, যাকাতের। শুধু সালাত আদায় করলে হবে না, এর সাথে সাথে আরেকটা গুণটা যাকাত আদায় করতে হবে। মা দুমতু হাইয়া, দেখলেন? আল্লাহু আকবার। এরপরে আরেকটা তিনি বলেছেন ওয়া বাররাম বিওয়ালিদাতি, আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের সাথে সদ্ব্যবহার করি। কয়টা কথা জানে? সালাত, যাকাত, আর এর পূর্বে সবার আগে কি? আল্লাহর ইবাদত। এরপরে আমি নবী, আমাকে কি আল্লাহ কিতাব দিয়েছেন আর আমাকে বলেছেন আমি আমার মায়ের সাথে যেন ভালো ব্যবহার করি। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমাকে আমার রব জব্বার বানাননি, জালিম বানাননি, আমাকে বদবখ্ত আর কমবখ্ত বানাননি, দুর্ভাগ্য। আল্লাহ আমাকে দুর্ভাগ্য বানাননি, আমাকে সৌভাগ্যবান বানিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। তো এই জায়গায় শুধু এই কথাই বললাম যে ঈসা আলাইহিস সালাম একদম শৈশবকালে মায়ের কুলে থেকে কথা বলেছেন, আর কি রকম বক্তব্য উপস্থাপন করেছেন আপনারা দেখলেন। আপনারা পারবেন এরকম বক্তব্য রাখতে? সুবহানাল্লাহ। কোথা থেকে পেয়েছেন? স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে। আরেকটা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আরেকজন হচ্ছেন সাহেবু জুরাইজ, জুরাইজের সাথী। জুরাইজ, আল্লাহ নবী বলেন আমাদের পূর্বেকার উম্মতের একজন নেক বান্দা ছিল, ভালো লোক ছিল, আল্লাহর ওলি লোক ছিল, সে রাহিব ছিল। ওই সময় সে নিয়মতান্ত্রিক চলত, আল্লাহর বিধিবিধান মেনে চলত। উপরে তার ইবাদতখানা ছিল, উপরে সৌমা, আরবিতে বলা হয় সৌমা। ইবাদতখানায় সে সবসময় আল্লাহর ইবাদত করত, তার মন তন সবকিছু সে নিয়ন্ত্রণে রাখতো, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। একটা মহিলা ছিল খারাপ, বেশ্যা, গলত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শয়তান, খবিসা। সে এই অবস্থা দেখে তার ভিতরে লাগলো হিংসা। সে তার সঙ্গী সাথীদেরকে বলল, তোমরা দেখো আমি জুরাইজকে কিন্তু বিপদগামী করে দিব, আমি পারবো করতে। সে গেছে নাউযুবিল্লাহ মিন যালিক জুরাইজের কাছে। ভালো করে শুনবেন আর ঘটনা সাথে নিয়ে যাবেন, পরেরটা নেবেন, আগেরটা নেবেন না, সম্পূর্ণ কিচ্ছা বলার পরে তার উপর দিবেন। এই শয়তান খবিস এসে জুরাইজকে তার দিকে আহ্বান করেছে। এই লোকটি হচ্ছে ইবাদত গুজার বান্দা, সে ওদিকে কম কর্ণপাতই করেনি, সে তার ইবাদতেই আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। একবার দুইবার যদি আপনার কাছে এরকম একটা মহিলা এসে এরকম সুন্দরী আর শয়তান খবিস, কত কি বলবো, বাংলাদেশের দিকে আমি যাব না, কিন্তু আপনারা জানেন যদি একটা মহিলা এরকম এসে আপনাকে আহ্বান করে কি অবস্থা হবে। আবার কেউ নেই এখানে বাধা দেওয়ার মতো, হ্যাঁ, কেউ কিছু দেখছেও না, কিছুই না, ওই তো ওই। কিন্তু যদি আল্লাহর ভয় থাকে তাহলে এরকম কাজ কেন,
একদম যদি উচ্চ পর্যায়ের কোনো নারী হয়, সুন্দরী, পদবী, যুবতী, সব রকমের গুণ তার মধ্যে থাকে, আর ও যদি ওকে আহ্বান করে তবুও সে কুকাজের দিকে যাবে না, যেহেতু সে কাকে ভয় করে? আল্লাহকে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিশেষ ছাউনির নিচে আশ্রয় দিবেন। আর অন্য ফর্মে এসছে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে জায়গা দিবেন। এদের মধ্য থেকে এক ব্যক্তি, ওই ব্যক্তি ওয়ারাজুলুন দাআতহুম রাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী পদবী নারী যাকে আহ্বান করলো কুকাজের দিকে, কিন্তু সে বলল আমি আল্লাহকে ভয় করি, আর এই কুকাজ থেকে বিরত থাকলো, তাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই মহিলা এসে জুরাইজকে এরকম কুকাজ করার জন্য আহ্বান জানাচ্ছে, সে কিছুই বলেনি, খালি মাসি। তারপরে ও গেছে, ওখানে তার একটা রেখাল ছিল জুরাইজের, ওর ভিতরে তো আল্লাহর খবর নেই, কিছুই নেই। সে ওকে ওর সাথে গিয়ে কুকাজ করেছে, পরবর্তীতে একটা বাচ্চার জন্ম দিয়েছে। কারণ ওই জমানায় তো এরকম বড়ি টড়ি ছিল না, বুঝতে পারছে না, আগের জমানায় ছিল না, বড়ির পথ ছিল না। তো বাচ্চা একটা জন্ম নিয়েছে। বাচ্চা জন্ম নেওয়ার পর যখন লোকজন তাকে বললো এই বাচ্চা কোত্থেকে এসছে, সে বলছে এই বাচ্চা হচ্ছে জুরাইজের। নাউযুবিল্লাহি মিন যালিক। ব্যাপারটা দেখুন তো, বাচ্চা জুরাইজের নাকি সে জানে? বাচ্চা জুরাইজ। আর আমাদের অভ্যাস কি, কেউ যদি কারো উপর কিছু অপবাদ দেয় বা কিছুই দেয়, ওইটাকে অনর্গল আমরা বিশ্বাস করে নেই, সাথে সাথেই, যাচাই বাছাই নাই। হ্যাঁ, লোকজন এসে তাকে মারধর করলো, তার ইবাদতখানা থেকে তাকে নামিয়ে দিয়েছে, তার ইবাদতখানা ভেঙে চুরমার করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটি বুঝতে পারছে না কি ব্যাপার, সে এখনো বুঝতে পারছে না ব্যাপারটা কি। হঠাৎ করে লোকজন এসে আমার উপরে এরকম আক্রমণ করলো, তার কারণটা কি? পরে সে বলল কি ব্যাপার। তারা একদম লাস্টে মারধর, তাকে মেরে টেরে তারপরে একদম লাস্টে ঠান্ডা হয়েছে, বলছে তুমি নাকি এর সাথে গলতাচরণ করেছো। হ্যাঁ, ওইটা কি বলা হয়, জিনা করেছো, মানে একদম সহজ বাংলায়, তাই না? আর এই বাচ্চা জন্ম নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আর কি বলবে? সে বলল বাচ্চা কই, দেখি বাচ্চা। সুবহানাল্লাহ, বাচ্চা কয়? বাচ্চার কাছে সে এসে গেছে, এসে বলছে হে বাচ্চা, তোমার বাপ কে, তোমার জন্মদাতা কে? বাচ্চা বলে উঠেছে, বলছে অমুক রাখাল। সুবহানাল্লাহ, জুরাইজ না, অমুক রাখাল। আল্লাহ মুশকিলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে তারা সবাই তাকে ধরে চুমুটুমু খেয়ে তারাও বাবা বাবা দাদা বলছে, আর বলছে আমাদেরকে মাফ করো, মাফ করো স্যার, মাফ করো। বলছে এবারে আমরা বুঝিনি, মাফ করো। তাহলে উচিত হলো আমরা আগে ভাগে কাজ করব। যাচাই করবেন কোন সময়, আগে না পরে? আগে। এই যে তার উপর জুলুম করা হলো, পরে তারা বলছে শোনো, আমরা তোমার ঘর ভেঙে দিলাম, এবার যদি তুমি চাও তাহলে তোমার ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। সে বলছে আমার স্বর্ণের দরকার নেই। তাহলে রূপা দিয়ে বানিয়ে দেবো। ও বলে আমার রূপার দরকার নেই। তাহলে কি করবো? সে বললো আগে আমার যে মাটির ঘর ছিল ওই মাটির ঘরই বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই লোকটি কিরকম লোক ছিল? আল্লাহওয়ালা ছিল কিনা? এবারে ব্যাপার হলো, এই যে মিথ্যা অপবাদ দেয়া হলো তার কারণটা কি দেখি। ইবাদত তো করবেনই, কিন্তু সাধারণ নফল ইবাদত এর চেয়ে বড় ইবাদত হচ্ছে নিজের মায়ের সাথে সদ্ব্যবহার, মায়ের হক আদায় করা, মায়ের খেদমত করা। আমরা তো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে এখানে বসে আছি, মা কোথায়? বাংলাদেশ, তাই না? ইন্ডিয়া, পাকিস্তান, ওখানেই বসে আছি, আর এখান থেকে শুধু পয়সা পাঠাচ্ছ। মায়ের হক কীরকম আমরা আদায় করলাম তাও একটু দেখা দরকার। আল্লাহ আমাদের হেফাজত করুন। হয়তো পয়সা পাঠাচ্ছি, মুশকিল, কারণ মায়েরও প্রয়োজন, বাচ্চা কাচ্চার প্রয়োজন, সবই। কিন্তু যতটুকু হক আদায় করা উচিত ছিল আমাদের মায়ের, ততটুকু হক আদায় হচ্ছে না। আচ্ছা দেখুন এবারে ঘটনা কি।
জুরাইজ এক পর্যায়ে তিনি মৃদু হাসি দিলেন। তো তারা বলল, তুমি মৃদু হাসি দিলে কেন? এখানে হাসার তো কথা নয়, আমরা তোমার উপর জুলুম নির্যাতন করেছি, তুমি হাসি দিলে। তিনি বললেন, ব্যাপারটা আমার স্মরণ হয়েছে কথা কি, আমি সালাত পড়ছিলাম, আমার মা আমার কাছে এসেছেন। মা এসে বলেছিলেন, ইয়া জুরাইজ, ও জুরাইজ, সালাতের অবস্থা। জুরাইজ বলছেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, হে রব, আমার মা একদিকে আর আমার সালাত একদিকে, কোন দিকে যাই? বুঝছেন? ও রব, ও আমার প্রতিপালক, ও আমার প্রভু, ও আমার রব, একদিকে আমার সালাত তোমার ইবাদত, আর আরেক দিকে আমার মায়ের ডাক, কোন দিকে আমি যাই? এরকম করে করে তিনি আবার সালাতেই লেগে গেছেন, মায়ের ডাক শুনেননি। দ্বিতীয় দিনে এসেছেন, মা বলেছেন, ইয়া জুরাইজ, হে জুরাইজ। জুরাইজ কিন্তু মায়ের কথা শুনেননি, বলছেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি। তৃতীয় দিনে এসেছেন, হে জুরাইজ, তিনিও এরকম ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি বলে ওই দিকে লেগে গেছেন। এবারে মা তো মায়ের মুখ থেকে এসে গেছে, ইয়া রাব্বি লা তুমিতহু হাত্তা ইয়ানদুরা ইলাল মুমিসাত আও কামা ক্বালাত, হে রব, তুমি জুরাইজকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত সে বেশ্যা নারীকে না দেখবে। কি না দেখবে? বেশ্যা নারীকে না দেখবে। এবারে জুরাইজ ওই হাসি দিলেন কেন? তিনি বললেন, ওই যে আমার মা দোয়া দিয়েছিল, ওই দোয়া লেগে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু তিনি কি এর থেকে মুক্ত? আল্লাহ তাকে পবিত্র রেখেছেন। তাহলে কি বোঝা গেল? তুমি যদি সালাতে থাকো আর তোমার মা তোমাকে আহ্বান করে, এই অবস্থায় তোমাকে সালাত পরিত্যাগ করে দিতে হবে, আর তোমার মায়ের আহ্বানে তোমাকে সাড়া দিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক না? ওটি এটা আমার কথা না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে কথা তিনি বলেছেন, ওই জুরাইজের মায়ের ঘটনা তিনি পেশ করেছেন। নফল ইবাদত বড় না, নফল ইবাদত বড় না, তোমার মায়ের খিদমত বড়। ফরজ ইবাদত যদি মা বলে করো না, হ্যাঁ, তাহলে মানা যাবে না। ফরজ সালাত আদায় করবেন আর আপনি বলবেন আমি, মা বললো, কি নামাজ তো সবসময় পড়িস বাবা, একদিন না পড়লি আর কি হয়? এরকম আছে না? কোনো কোনো মা এরকম আছে, আল্লাহ এদেরকে হিদায়াত দিন। আর এটা মুসলমান নয়, হয়তো ইসলামী তালিম নেই, আর নয় ইসলাম থেকে বেরিয়ে গেছে, এরকম মহিলারা এরকম করে। আর নয় সাধারণত একজন মা দেখবে আমার ছেলে নিয়মিত সালাত আদায় করছে, সে আরও খুশি হওয়ার কথা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটা আমার সুসন্তান, আমি যদি মারা যাই তাহলে আমার বাচ্চা যে ইবাদত করবে তার একটা সওয়াব রব্বুল আলামিন আমার আমলনামায় দান করবেন। তার জন্য আরও খুশি হওয়া উচিত যে আলহামদুলিল্লাহ আমার আম্মা, হ্যাঁ, আমার ছেলেটা সালাত আদায় করছে। কিন্তু নফল ইবাদত, আপনি সালাত আদায় করছেন, সুন্নাহ, তোমার মা ডাকছে, আব্দুল্লাহ, আব্দুল করিম, অমুক আর তমুক, হ্যাঁ, খালি সালাত। আর নয় দ্রুত সালাত শেষ করেই মায়ের সাথে মায়ের দিকে দৌড়ে যাবে। এই জায়গায় এই ঘটনা বলার কথা হলো, জুরাইজের আম্মা, তার মুখ থেকে হালকা একটু কথা বের হয়ে গিয়েছিল, এজন্য তাকে এই মেশা নারীর সম্মুখীন হতে হয়েছে জুরাইজকে। অথচ জুরাইজ হচ্ছেন আল্লাহর এক ওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন, বাবার হক আদায় করার তৌফিক দান করুন। এইগুলো দুইজন। আর আরেক ব্যাপার কি, এক মা তার বাচ্চাকে কুলে নিয়ে দুধ খাওয়াচ্ছে, বাচ্চাকে কুলে নিয়ে। এই সময় দেখলো একটা লোক শৌর্যবীর্যের অধিকারী ঘোড়ার উপর সওয়ার হয়ে এসে যাচ্ছে। দেখতে দেখা যাচ্ছে ধনবান ব্যক্তি, ইজ্জতওয়ালা মানুষ, বড়ত্বের অধিকারী, সে যাচ্ছে। মা ওই লোকটিকে দেখে তার বাচ্চার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা জাআল ইবনি মিসলাহু, আল্লাহ তুমি আমার ছেলেকে ওর মতো বানিয়ে দাও। বুঝতে পারছেন?
বলছে আল্লাহ আমার ছেলেকে ওর মতো বানিয়ে দাও। বাচ্চা চুটুমুটু আদা এখন দুধ খাচ্ছে, দুধের শিশু কি কথা বলে নাকি ভাই? হয়তো আপনি বলতে পারেন না না 1 বছর 1.5 বছর হয়ে গেলে কিছুটা আব্বা আর আম্মা বলতে পারে, এর থেকে আর বেশি কিছু বলবে নাকি? মা আর বাবা বস মোটু সই সই, যদি এরকম হয়। আর যদি আরে আগের হয় 3 মাস 4 মাসের দুধ হচ্ছে, ও বলছে আল্লাহ তুমি আমার ছেলেকে ওই লোকটির মতো করে দাও যে ধনবান ব্যক্তি, বড়ত্বের অধিকারী, ইজ্জতওয়ালা, মর্যাদাশীল মানুষ, তার মতো আমার ছেলেকে বানিয়ে দাও। বাচ্চা দুধ খাচ্ছিল, মায়ের স্তন থেকে মুখ সরিয়ে সে বলছে আল্লাহুম্মা লা তাজআলনি মিসলাহু, ও আল্লাহ তুমি আমাকে ওর মতো বানাও না। ওই ছোট বাচ্চা বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কি বলছে? আল্লাহ তুমি আমাকে ওর মতো বানাও না। আর মা দোয়া করছে আল্লাহ তুমি আমার বাচ্চাকে ওর মতো বানিয়ে দাও। আচ্ছা কোয়েস। কিছুক্ষণ পর একটা মহিলাকে লোকজন মারধর করে নিয়ে যাচ্ছে আর বলছে সারাক্তি ওয়াজানাইতি, তুমি চুরি করেছো, জিনা করেছো, আর ওকে মেরে মেরে নিয়ে যাচ্ছে। আর ওই মহিলাটি বলছে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি বলছে বলেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি নি'মাল ওয়াকিল, সর্বোত্তম পরিচালক, সর্বোত্তম জিম্মেদার আমার আল্লাহ। এ কথা ওই মহিলা বলছে, আর তারা তাকে মেরে মেরে নিয়ে যাচ্ছে। এই মহিলাটি দেখলো, ওই তার মা আর কি, ওই বাচ্চার মা দেখলো এই মহিলাটি এরকম মজলুম অবস্থায় আছে বা এরকম খারাপ অবস্থায়, তার উদ্দিন মজলুম না, তার অবস্থা যেহেতু মহিলা গলত, তো আল্লাহ যেন আমার বাচ্চাকে এরকম না বানায়। লা তাজআলনি মিসলাহু আও মিসলাহা, লা তাজআল ইবনি মিসলাহা, হে আল্লাহ আমার ছেলেকে তুমি ওই মহিলার মতো বানাবে না। বাচ্চা বলে উঠলো আল্লাহুম্মা জাআলনি মিসলাহা, ও আল্লাহ তুমি আমাকে ওর মতো বানিয়ে দাও। সুবহানাল্লাহ। কি বলেন? ও আল্লাহ তুমি আমাকে ওর মতো বানিয়ে দাও। কে? এবারে মার ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলছে কি ব্যাপার, আমি আগে তোমাকে বললাম, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ ওই লোকটির মতো আমার ছেলেকে বানিয়ে দেবে, তুমি বলো না ওর মতো বানাবে না, কারণটা কি? বাচ্চা বলল ও হচ্ছে একটা জালিম। ও কি? জালিম। যদিও সে শৌর্যবীর্যের অধিকারী, ইজ্জতওয়ালা, ধনবান ব্যক্তি, কিন্তু সে হচ্ছে জালিম। তাই আমি আল্লাহর দরবারে আবেদন করলাম আল্লাহ তুমি আমাকে ওর মতো জালিম বানাও না। সুবহানাল্লাহ। মা বলছে আচ্ছা এটা তো বুঝলাম, তাহলে দ্বিতীয়টা? ওই মহিলা চুরি করেছে, জিনা করেছে, ওকে লোকজন মারধর করে নিয়ে যাচ্ছে, আর আমি বললাম আল্লাহ তুমি আমার ছেলেকে ওর মতো বানাও না, আর তুমি বলো আল্লাহ ওর মতো বানাও, এটা কি? বাচ্চা বলছে মা ও হলো আসলে একজন ভালো মহিলা, সে দিনদার মহিলা, আল্লাহর ওলি মহিলা, সুবহানাল্লাহ, কিন্তু লোকজন তাকে মিথ্যা অপবাদ দিয়ে তার উপর জুলুম নির্যাতন করছে। তাই আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি আমাকে ওর মতো বানাও, আল্লাহওয়ালা বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও। বলি সুবহানাল্লাহ। বুঝে আসলো? মায়ের হক আদায় করবেন ইনশাআল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার একটি গ্রন্থ আছে আল আদাবুল মুফরাদ, সহিহ বুখারী ছাড়া। আল আদাবুল মুফরাদ নামক গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার দায়িত্ব ছিলেন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে মক্কায় মুকাররমায়। তো তিনি এক জায়গায় অবস্থান করতেন, তার মাও তার সাথে ছিলেন। দেখেন মা, মায়ের সাথে আপনি সদ্ব্যবহার করেন। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এক রুমে, তার মা এক রুমে। আবু হুরায়রা যখন ঘর থেকে বের হতেন তখন মাকে সালাম করতেন, বলতেন আসসালামু আলাইকুম ইয়া উম্মি ইয়া উম্মা, হে আমার আম্মু আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আর বলতেন
রাহিমাকিল্লাহ কামা রাব্বাইতিনি সগীরা। আল্লাহ আপনার উপর ওইরকম রহম করুন যেভাবে আপনি আমাকে বাল্যকালে, শৈশবকালে আপনার লালন পালন করেছেন। বুঝতে পারছেন? মাকে বলতেন, এই দোয়া দিতেন। আর মা কি বলতেন? মা বলতেন, ও আমার বাবা, আমার আদরের সন্তান, আল্লাহ তোমার উপর ওই রকম রহম করুন যেভাবে তুমি বড় হওয়ার পরে তুমি আমার নিয়মতান্ত্রিক আমার খিদমত করছো, ওই হিসাবে আল্লাহ তোমার উপর রহম করুন। মা যদি এরকম হয় তাহলে মায়ের সাথে ফোনে এরকম আলাপ করো, আনন্দ লাগে। মাকে সালাম করো, কখনো কটূক্তি করো না, কখনো আঘাত দিও না। এমনভাবে কথা বলবে যেন মা বলে আমার একটা সন্তান, মাশাআল্লাহ। তুমি দোয়া নেও মা থেকে। যদি এরকম হয় তাহলে পরবর্তীতে তোমার সন্তানরা যখন আসবে তারাও তোমার এরকম কদর করবে ইনশাআল্লাহ। তাই রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এটা বাংলার মাটিতে সবাই জানে প্রায়। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই জানেন তো এটা কি বলেছেন? রব, তুমি তাদের উপর রহম করো যেভাবে তারা আমাকে বাল্যকালে আমার লালন পালন করেছেন, কষ্ট সহ্য করে। একটি রয় ওই আদবুল মুফরদ এইমাত্র দেখে আসলাম। দেখেন, মায়ের হককে আদায় করবেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা কাবা শরীফের তওয়াফ করছেন। আব্দুল্লাহ বিন উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এক সাহাবী, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছেলে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা কাবার তওয়াফ করছেন। ওই মুহূর্তে একটা ইয়েমানি তওয়াফ করছে, তার মাকে পৃষ্ঠে বহন করে, তার মাকে পিঠে নিয়ে আর কি, ওকে নিয়ে ওর তওয়াফ করছে, মাকে তওয়াফ করাচ্ছে। আল্লাহু আকবার। তওয়াফ করছে আর আব্দুল্লাহ বিন উমরকে সে চিনতে পেয়েছে। আব্দুল্লাহ বিন উমরকে বলে, ও আব্দুল্লাহ বিন উমর, আপনি কি মনে করেন আমি আমার মায়ের হক আদায় করেছি? শুনো, আব্দুল্লাহ বিন উমরকে বলছে, আমি আমার মাকে নিয়ে এত কষ্ট করে হজ করাচ্ছি বা উমরা করাচ্ছি, কাবা শরীফের তওয়াফ করাচ্ছি। আব্দুল্লাহ বিন উমর, তুমি কি বলো, আপনি কি বলেন, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারলাম? আব্দুল্লাহ বিন উমর বলেন, ও ভাই, তুমি শোনো, তোমার মা তোমাকে যখন জন্ম দিয়েছিল তখন একটি মাত্র শ্বাস নিতে তার যতটুকু কষ্ট হয়েছে সেই কষ্টেরও তুমি হক আদায় করতে পারোনি। মায়ের হক আদায় করতে পারবেন? তাহলে কে মার সাথে গলত আচরণ? আজকে আমি আপনাদেরকে সবাইকে সতর্ক করছি, যাদের মধ্যে এই গুণ আছে, খারাপ গুণ, ওরা তওবা করে আজকেই মায়ের সাথে সদ্ব্যবহার করো। মা থেকে দোয়া নাও, ভালো করে তওবা করো। মাকে বলো, আল্লাহ, বিগত জীবনে অনেক কথা বলেছি, অনেক কথা গলত বলেছি, তোমার সাথে কঠোর ভাষায় কথা বলেছি, মা তুমি আমাকে মাফ করো। বাপ থাকলে এরকম বাপকে বলবেন কি? যারা বলবেন একটু হাত তুলেন দেখি। মায়ের সাথে আমরা সদ্ব্যবহার করব, বাপের সাথে সদ্ব্যবহার করব। আর কালকে যখন আমরা সকালে ঘুম থেকে উঠে আলাপ করব, সবাই মায়ের সাথে এরকম বিনয়ের সাথে বলবো, আম্মা আমাকে মাফ করো, আব্বা আমাকে মাফ করো। বলবেন ইনশাআল্লাহ? তাইলে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে আমাদের মা বাবার হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, রহম করো। আরেকটা কথা, হালকা আদব। আবু হুরায়রা ওই আল আদাবুল মুফরদে রয়েছে, সহিহ বুখারী, হাদিসটি সহিহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আল আদাবুল মুফরদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুই ব্যক্তিকে দেখলেন, তারা যাচ্ছেন, দুইজন। দেখতে তো দেখা যায় কে বয়স্ক আর কে কিছু ছোট। বাপ বেড়া যদি দেখে চলে বেশিরভাগ বুঝে যায়, বাই চান্স হয়তো গলত হতে পারে, আল্লাহু আ'লাম। দেখলেন এই দুইজনের মধ্যে যে ছোট ছিল তাকে ডেকে বললেন এসো, এই লোকটি তোমার কি? সে বলল, ইনি হচ্ছেন আমার আব্বু।
তিনি বললেন, শোনো, তোমার বাপকে তুমি নাম ধরে ডাকবে না। আদব আমাদের দেশে এটা আছে, আছে কিনা? আমরা বাপকে নাম ধরে ডাকি না। কেউ ডাকে নাকি? হয়তো কেউ কেউ এখানে থাকতে পারে, হয়তো বলি তুমি মোহাম্মদ এখানে, কিন্তু আমাদের দেশে এরকম করি না। আমরা মরলেও বাপকে বলবো না আব্দুল্লাহ তাআল, এরকম বলবেন নাকি? আব্বু বলবেন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ। বলছেন, যখন তোমরা দুজন একসাথে চলবে তখন তুমি তোমার বাপের আগে চলবে না। আদব, আমাদের মধ্যে এই আদব আছে তো, বাপকে আগে রাখতে হয় আর ছেলে কি পিছনে থাকে। এই প্রসঙ্গে আমি বলি, যদি আপনার উস্তাদ হয় তাহলে আদব কি হবে? উস্তাদ পিছনে, আপনি আগে যাই চলবেন। এটা তো আমরা খেয়াল করি না, তো এটা অনেক সময় আমাদের খেয়াল হয় না। বাংলাদেশে যখন আমরা পড়লাম তখন কিন্তু উস্তাদকে আগে রাখতাম, আর এখানে হারলি উস্তাদ কি দেয়। এটা তো হাদিসে প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছেলেকে বলছেন, খবরদার, তুমি তোমার বাপের আগে আগে চলবে না, বাপ আগে চলবে তারপরে তুমি চলবে। আর আরেকটা কি বলেছেন, শোনো, তুমি তোমার বাপের আগে বসবে না। কোন এক জায়গায় গেলে বাপ আগে বসবে, তারপরে তুমি বসবে। সুবহানাল্লাহ। এটা কি আমাদের আদব আছে কিনা? এটা আমরা এক জায়গায় যাই, বড় যারা ওরা আগে বসেন, তারপরে আমরা বসি। এটা মওজুদ দলিল। এই হাদিসটি মওকুফ হলেও হাদিসটি গ্রহণযোগ্য। আচ্ছা, আরেকটু এগিয়ে আসেন তো। মাশাআল্লাহ, অনেক লোক হয়ে গেছে। একটু এগিয়ে আসেন। তারা বলছে একটু এগিয়ে আসতে বলেন, একটু কষ্ট করে আগে আসেন, জায়গা দিন লোকজনকে। আল্লাহ আপনাদেরকে তো নেক বদলা দিন। আচ্ছা, এবারে হলো, মা বাপ যদি মারা যান তাহলে তার হক আদায় করবো কিরকম? মা বাপ মারা গেলে তাদের হক কিরকম আদায় করবেন? আপনি যদি গান থিয়েটারের ব্যবস্থা করেন তাহলে মা বাপ সওয়াব পাবেন বেশি, নাকি না গুনাহ পাবেন? কিন্তু এই জায়গায় কথা আছে, আপনি যদি নামাজ না পড়েন তাহলে মা বাপ সওয়াব পাবেন বেশি। কে তুমি কিরকম সন্তান হলে? ভালো সন্তান হওয়ার চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ মারা যায় তাহলে তার সব আমল কেটে যায়, তিনটি আমল বাকি থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আরেকটা হচ্ছে ইলমি কাজ করে যাওয়া যার মাধ্যমে লোকজন উপকৃত হয়, আর আরেকটা হচ্ছে নেক সন্তান যে তার জন্য দোয়া করে। নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তো আমরা কি আমাদের মা বাবার নেক সন্তান হব না? আচ্ছা, যদি আমি সালাত পড়ি তাহলে আমার দোয়া আসবে মন থেকে। আল্লাহর বিধিবিধান মেনে চলি তাহলে দোয়াটাও আসবে এরকম। আল্লাহর বিধিবিধান মেনে চললাম আর আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করো, ঠিক না? এখন কথা হলো, আমরা দোয়া বুঝি না, তাই কি করতে হয়? দোয়া করাতে হয়। দোয়া চিনে না, নিজের মায়ের জন্য দোয়া করবে, দোয়া চিনে না, বাবার জন্য দোয়া করবে, দোয়া চিনে না। তাই একটা বৈঠক করালো, ভাড়া করে লোকজন নিয়ে আসলো আর বললো আমার মা বাবার জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বলেননি, ভাড়া করে নিয়ে আসো। তিনি কে বলেছেন? আপনাকে দোয়া করতে বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই দোয়া করার জন্য শিক্ষা দিয়েছেন। বলেছেন তুমি বলো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরান। ভাড়া করে এনে দোয়া করবার কথা বলেছেন। আপনারা ভালো করে বুঝবেন, আমাকে গালি দিবেন না, হক বললে কেন মানবেন না? কথা বুঝলেন? হক বললে কেন মানবেন না? আপনাদের বুঝে আসেনি? রব্বুল আলামিন যে সূরাতুল ইসরা বা সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরান। এই যে নির্দেশ প্রত্যেক মুসলমানের জন্য না, এটা যে তুমি বলবে না শুধু ভাড়া করে লোকজন নিয়ে আসো আর তারা দোয়া করুক। আমি যে দোয়া করবো আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য যেরকম দোয়া করব ওই রকমই হুজুর দোয়া করবে? এদিকে খেয়াল করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, মা বাবার হক কিরকম আদায় হবে? মা অথবা বাপ, মায়ের বোন যদি থাকে, বান্ধবী থাকে, তাদের সাথে সদ্ব্যবহার করবেন মারা যাবার পর। বাপের আত্মীয় স্বজন রয়েছে, নিজের চাচারা রয়েছে, কাকারা রয়েছে, যে যেরকম বলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছেন, তাদের সাথে সদ্ব্যবহার করলে বাপের হক আদায় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালাতু বিমানজিলাতিল মায়ের স্তরে হচ্ছেন খালা,
খালা আছেন, এটা আপনার নিয়ামত। আপনার চাচা আছেন, মনে করেন এটা নিয়ামত, তাই চাচার হক আদায় করবেন, মায়ের হক আদায় করবেন কীরকম খালার হক আদায় করে, বাবার হক আদায় করবেন কীরকম চাচা আছে চাচার হক আদায় করে, বাপের হক কীরকম আদায় করবেন, বাপের যারা বন্ধু বান্ধব রয়েছেন তাদের সাথে সদ্ব্যবহার করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হচ্ছে আপনি নিয়ম মতো আল্লাহর বিধিবিধান মেনে চলবেন আর মা বাবার জন্য দোয়া করবেন। এই অবস্থায় রব্বুল আলামিন আপনাকে আপনার মা বাবার সুসন্তান হিসাবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। শোনেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মা বাপ পেল, দুইজন থেকে একজন পেল কিংবা দুজন পেল, কিন্তু জান্নাত লাভ করতে পারলো না, এর মতো বঞ্চিত আর কেউ হতে পারে না। তাই যাদের মা বাবা আছেন আল্লাহ শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। এদের হক আদায় করো, শুধু পয়সা পাঠানোই যথেষ্ট না, এদের আরও অনেক কিছুর প্রয়োজন আছে। যা কিছুর প্রয়োজন আছে, খাওয়াও দাওয়াও যা আছে, সবসময় চেষ্টা করো মা বাপ যেন তোমার প্রতি খুশ থাকেন। যদি মা বাপ তোমার প্রতি খুশি থাকেন তাহলে আল্লাহ তোমার প্রতি খুশি হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি তোমার মা বাপ সন্তুষ্ট থাকেন তোমার উপর, তাহলে তোমার রব তোমার উপর সন্তুষ্ট হবেন। আর যদি তোমার মা বাপ তোমার প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হবেন। আমি আপনাদের সকলকে, আমাকে এই আহ্বান জানালাম যে যদি আমাদের আম্মা আব্বা জিন্দা থাকেন তাহলে আমরা সবাই যেন তাদের সাথে সদ্ব্যবহার করি। যদি একজনও পাই তবুও আলহামদুলিল্লাহ। বাকি যাদের মা বাপ চলে গেছেন তাদের জন্য যেরকম বললাম ওই রকম আচরণ করুন, তাদের হক আদায় করুন, তাদের জন্য দোয়া করবেন। আর এমনিভাবে সদকা ও খয়রাত করতে পারেন, কিন্তু নির্ধারিত দিনকে সময়কে সামনে রেখে নয়। যখনই প্রয়োজন, আল্লাহ তৌফিক দিয়েছে অমুককে আমার আব্বার পক্ষ থেকে 1000 টাকা দিলাম, বুঝছেন, এটা ঠিক আছে। অমুক গরিবকে খাইয়ে দিও, 10 জন গরিবকে খাইয়ে দাও, অমুককে এরকম কিছু দাও আমার আব্বার পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ বারাকা। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, যদি এরকম ধনবান হন আপনি বলুন আমার আব্বার পক্ষ থেকে আম্মার পক্ষ থেকে একটা মসজিদ বানিয়েছিলাম, আল্লাহ শুকুর। আচ্ছা, এত বড় নাই, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন একটা টিউবওয়েল আপনারা চিনেন তো, কি বলে, হ্যাঁ খালাস, টিউবওয়েল একটা বানিয়ে দো, একটা রাস্তাঘাট করে দো, গরিবদেরকে একটু সহযোগিতা করো মা বাবার পক্ষ থেকে, অসুবিধা নেই। আপনি এখানে আছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আপনার আম্মা আব্বা নেই, আপনি হজ করেছেন, আপনি উমরা করেছেন, আগে হজ করেছেন আপনি নিজেরটা, আর উমরা করেছেন আগে আপনি নিজেরটা, তারপর আল্লাহ তৌফিক দিয়েছে মায়ের পক্ষ থেকে যে আম্মা মারা গেছেন, যে আব্বা মারা গেছেন তার পক্ষ থেকে হজ উমরা করতে পারেন, বলি আলহামদুলিল্লাহ। কত সুযোগ রয়েছে, তাই এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন বেদাত করব? তাই আমরা বেদাত করব না, সুন্নত তরিকায় আমরা মা বাবার হক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ তুমি তাদেরকে নেক বদলা দাও, তাদের সকলকে তুমি নেককার বানাও, পরহেজগার বানাও, তাদের সকলকে দিনদার বানাও, তোমার বিধিবিধান পালন করার মতো তৌফিক তাদেরকে তুমি দান করো। আল্লাহ এদের সকলকে নিয়মতান্ত্রিক মা বাবার হক আদায় করার তৌফিক দাও, আমাদের সকলকে দান করো। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন আল আহইয়াই মিনহুম ওয়াল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক ওয়া আ'মালানা মিনার রিয়া وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمورنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين. اللهم من أراد الإسلام والمسلمين سوءا فأشغله بنفسه واجعل كيده في نحره واجعل تدبيره في تدميره. اللهم أنقذ المسلمين المظلومين في كل مكان. اللهم خذ الظالمين بالظالمين وأخرج المسلمين المظلومين من بينهم سالمين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله.